হ্যালো, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারা দিনের ব্লগ ভিডিও বলতে ছোট্ট একটা ব্লগ ভিডিও 2 মিনিট মতো হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন যে কী রান্নাবান্না করলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আজকে কিভাবে আমি কাঁঠাল রান্না করি সেটাই শেয়ার করবো। এর আগে একদিন নিরামিষ কাঁঠাল রান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে দেখিয়েছিলাম। আর আজকে রান্না করব, দেখো আম ডাল রান্না করেছি। আম ডাল তো এই গরমের সময় আমার খুবই প্রিয়। জানি না কারা কারা পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও যে কাদের কাদের পছন্দ। এই গরমের সময় টক ডাল হলে আমার আর কিছুই লাগে না। এইদিকে দেখো টক ডাল করেছি, আর এইদিকে কাঁঠালের তরকারির জন্য এখানে দেখো আদা রসুন পেঁয়াজ সবকিছু ছাড়িয়ে নিয়েছি। মাংস দিয়ে রান্না করার ইচ্ছে ছিল, তাই মাংস আনতে গেছে। এইদিকে দেখো সবকিছু মশলা পেস্ট করে নেব। আদা রসুন পেঁয়াজ অল্প করে, লঙ্কা টমেটো মিক্সিতে দিয়ে তার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এইভাবেই রান্না করি যখনই অনেকে এইদিকে দেখো মাংস পাইনি, মাংসের চর্বি বলে, খাসির মাংসের চর্বি, সেটাই আনা হয়েছে। আর এইদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। আর প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। কাঁঠাল যেহেতু এখন ছোট ছোট কাঁঠাল, প্রেশার কুকারে সিটি ছাড়া গলে না। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। দারুণ হয়েছিল খেতে। আমি এইভাবেই রান্না করি। মুরগির মাংস দিয়েও রান্না করা যায়, নিরামিষভাবেও ভালো লাগে, ছোলার ডাল দিয়েও ভালো লাগে। কাঁঠাল খেতেও ভালো লাগে, কিন্তু আর মেয়ের জন্য একটু চিংড়ি মাছ একটা দুটো দেখা যাচ্ছে, ও চিংড়ি মাছ খাওয়ার বায়না করেছিল, তাই ভাবলাম চিংড়ি মাছও দিয়ে দিই, অল্প করে দিয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে। তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো। ফেসবুকে এসেছি, ভিডিও না ছাড়লে হবে, যতই কাজ থাকুক না কেন ভিডিও আপলোড দিতে হবে, তাই ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো দুপুরে খাওয়া দাওয়া, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দারুণ হয়েছিল খেতে। আর কি বলবো, আর কিছু বলার নেই, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।